বাবা তো ওই রকমই। যাকে ছাড়। তোর আজ শুটিং নেই? না, আজ ছুটি নিয়েছি। আউটডোর আছে কটা দিন পর। তুই তো এখন বিগ স্টার, মস্ত বড় হিরোইন। খুব ভালো কাজ করছিস, আমি খুব খুশি তোর জন্য। তুই দেখিস আমার কাজ? হ্যাঁ, দেখি তো। ইনফ্যাক্ট লাস্টের দুটো কাজে একটু মোনোটোনাস লেগেছিল। হ্যাঁ জানি, আমারও তাই মনে হয়েছে। আসলে কি বলতো, দুটো ক্যারেক্টারই একই রকম, কোনো ভেরিয়েশন নেই। হয়তো তুই করলে কিছু আলাদা রকম বার করতে পারতিস। আমি আমি তো করতেই চেয়েছিলাম জয়ী, সেই মতন তো প্রস্তুতও করছিলাম নিজেকে। সত্যি, বাবাকে আমি আগে কখনো এত রাগতে দেখিনি। আমি কিন্তু ফাইনাল রাউন্ড অব্দি পৌঁছে গেছিলাম জয়ী। সবাইকে টপকে আমি ফাইনাল রাউন্ড অব্দি পৌঁছে গেছিলাম, কিন্তু বাবা বাবা সবটাই নষ্ট করে দিল। এখন তো নিশ্চয়ই মনে মনে নিজেকে ধন্যবাদ দিচ্ছিস, জানি না। তবে আমি ভেবেছিলাম আমি একটা ছবি করেই ছেড়ে দেবো। আমি কিন্তু জানতামও না যে আমাকে দিয়ে 3টে ছবির কন্ট্রাক্ট সাইন করিয়ে নিয়েছে। জানলে পরে হয়তো আমি সাইন করতামও না। আর তারপর আমি ছাড়তেও পারিনি। 3টে ছবি পরপর হিট, আর কি কখনো ছাড়া যায়? এখন তো তুই সুপারস্টার, নাম ডাক টাকা পয়সা, তখন তো আর ফিরে আসার প্রশ্নই ওঠে না। কিন্তু তুই তো জানিস এই জীবনটা আমি চাইনি। আমিও কি চেয়েছিলাম রে এরকম হাউসওয়াইফ হয়ে থাকতে? আসলে তোকে বাধ্য করেছিল বাবা, আর আমাকে বাধ্য করেছিল পরিস্থিতি। প্রথম প্রথম জানিস তো, সমস্ত রাগটা গিয়ে পড়তো বেচারা শুভ্রর ওপর। কিন্তু তারপর দেখলাম এসব করে কোনো লাভ নেই রে। শুভ্রর মতন মানুষ হয় না। ও একজন খুব ভালো হাজব্যান্ড। ওই তো আস্তে আস্তে সবকিছু মানিয়ে নিল। ভালোবাসিস শুভ্রদাকে? হ্যাঁ, এখন বাসি। আসলে ও খুব সাপোর্টিভ জানিস তো। আর যখন পুলু কোলে এলো, তখন বুঝলাম যে ও সত্যিই খুব ভালো একজন ফাদারও। তবু তবু মাঝে মাঝে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন কি রে, কি ভাবছিস তুই?